ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। আমরা সকলে জানি BOSL এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। আমার জানা মতে BOSL এর মাধ্যমে অনেক প্রার্থী একদম ফ্রিতে, একদম বিনা খরচে বিভিন্ন দেশে চাকরি পেয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলার সম্পর্কে একদম ডিটেলসে ধারণা দিব এবং কীভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন, কোন পদের কাজ কি, কোন পদের বেতন কত, ডিউটি কত ঘন্টা এবং আপনার টোটাল খরচ কত হবে সেসব বিষয় নিয়ে একদম বিস্তারিত ধারণা দিব আজকের এই ভিডিওতে। BOSL নিয়ে আমি পূর্বে আরও একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বুনাই থেকে বিভিন্ন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তো আপনারা যারা বুনাইয়ের জন্য প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এখানে দেখতেই পাচ্ছেন প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা কিন্তু অলরেডি প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত কর্মীদের তালিকা। এই লিস্টে যাদের পাসপোর্ট নাম্বার দেওয়া আছে তারা মূলত ব্রুনাইয়ের জন্য প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থী। তো আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিজি। BOSL এর মাধ্যমে ফিজিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই একদম ডিটেলসে ধারণা দিব। এখানে দেখতে পাচ্ছেন 11টি ক্যাটাগরি রয়েছে এবং এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। ফার্স্টে আমরা শর্তাবলী সম্পর্কে জানবো এবং এই পদের কাজ কি, কিভাবে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আবেদন ফর্ম দেওয়া আছে। আর আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, BOSL এর মাধ্যমে আবেদনের জন্য যে আহামরি আবেদন চার্জের প্রয়োজন পড়ে এমনটা না। কিছু কিছু পোস্টে আবেদন করতে কোনো প্রকার চার্জেরই প্রয়োজন পড়ে না, আবার কিছু কিছু পোস্টে আবেদনের জন্য 100 টাকা আবেদন ফি জমা দিতে হয়। তো ফিজিতে আবেদনের জন্য কোনো প্রকার আবেদন চার্জের প্রয়োজন নেই। আপনি জাস্ট এখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করেই একদম সহজেই আপনার স্মার্টফোন দিয়েই কিন্তু আপনার আবেদনগুলো সাবমিট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা ফিজির এই সার্কুলার সম্পর্কে একদম ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা শর্তাবলী সম্পর্কে জানবো, দ্বিতীয়ত আমরা জানবো কোন পদের কাজ কি, বেতন কত, তৃতীয়ত আমরা জানবো কোন পদের জন্য কিভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন। তো দেখতেই পাচ্ছেন চাকরির শর্তাবলী 1 নম্বরে রয়েছে ফিজি গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। যদি আপনি ইংরেজি না জেনে থাকেন তাহলে আপনাকে এই ভিডিওটি এখনই স্কিপ করতে হবে। 2 নম্বরে রয়েছে চাকরির চুক্তি 3 বছর, যা নবায়নযোগ্য। 3 বছর পর যে আপনার চাকরি চলে যাবে এমনটা না, 3 বছর পর পর আপনাকে আবার 3 বছরের জন্য নবায়নযোগ্য করা হবে। 3 নম্বরে হচ্ছে কাজের সময়, ক্ষেত্র বিশেষ প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা ডিউটি করতে হবে। এখানে একটি বিশেষ পয়েন্ট হচ্ছে আপনি সপ্তাহে মাত্র 48 ঘন্টা ডিউটি করলেই এনাফ। 4 নম্বরে হচ্ছে প্রয়োজনীয় আসবাবপত্র, থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। একটু লক্ষ্য করবেন, আপনার থাকা এবং অফিস যাতায়াতের জন্য যাবতীয় খরচ কোম্পানি বহন করবে। 5 নম্বরে হচ্ছে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। 6 নম্বরে হচ্ছে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে। 7 নম্বরে হচ্ছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে। সম্ভাব্য বিমান ভাড়া 2,20,000 থেকে 2,30,000 টাকা। 8 নম্বরে হচ্ছে চাকরির শেষে দেশে ফেরত আসার সময় বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরির মেয়াদকালীন শেষ করে আপনি যখন দেশে ফিরে আসবেন তখন মূলত আপনার বিমান ভাড়া কোম্পানি বহন করবে। 9 নম্বর হচ্ছে অন্যান্য শর্তাবলী ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ফিজি এটা আসলে কোন দেশ। আপনি যদি ফিজি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি গুগল অথবা ইউটিউব করলেই ফিজি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো এখন আমরা জানবো কোন পদের বেতন কত, কতজন লোক নিয়োগ করা হবে। তো ক্রমিক নং 1 দেখতেই পাচ্ছেন বেকার, এই পদে 14টি ভ্যাকেন্সি রয়েছে। আর এই পদের বেতন হচ্ছে 15,000 থেকে 17,000 ফিজিয়ান ডলার প্রতি বছর। একটু লক্ষ্য করবেন এটা কিন্তু প্রতি বছর। তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ফিজিয়ান ডলার টু বাংলা টাকা তাহলে দেখতে পাবেন ফিজিয়ান $1 সমান বাংলাদেশি টাকায় 52 টাকা 70 পয়সা। তো এখন আপনি যদি একটু ক্যালকুলেট করেন পার ডলার 52 টাকা করে 52 ইন্টু 17,000 তাহলে আপনার বাৎসরিক বেতন হচ্ছে 8,84,000 টাকা। এবং এই টাকাকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে আপনার 1 মাসের স্যালারি চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার পার মান্থ স্যালারি পড়বে 73,600 প্লাস। ক্রমিক নং 2 রয়েছে সেলস ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ম্যাটেরিয়াল হার্ডওয়্যার। এই পদে আপনাদের বেতন হবে 18 থেকে 20,000 ডলার প্রতি বছর। ক্রমিক নং 3 রয়েছে সফটওয়্যার প্রোগ্রামার ওয়েব অ্যান্ড অ্যাপস ডেভেলপার। এই পদে 2টি শূন্যপদ রয়েছে। এই পদে আপনাদের বেতন হবে 18,000 থেকে 20,000 ডলার প্রতি বছর। ক্রমিক নং 4 রয়েছে এসি অ্যান্ড ফ্রিজ টেকনিশিয়ান। এই পদেও 2টি শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই পদের জন্য আপনাদের বেতন হবে প্রতি ঘন্টায় $5 করে। আর এটাও কিন্তু ফিজিয়ান ডলার, অর্থাৎ
$1 সমান 52 টাকা। সুতরাং $5 সমান 52 ইন্টু 5, দেখতে পাচ্ছেন 260 টাকা প্রতি ঘন্টায়। আপনি যদি দিনে 8 ঘন্টা ডিউটি করেন 260 ইন্টু 8, তাহলে আপনার পার ডে মজুরি আসবে 2080 টাকা। আপনি যদি সপ্তাহে একদিন ছুটি রেখে মাসে 26 দিন ডিউটি করেন তাহলে আপনার মাসিক স্যালারি আসবে 54,000 প্লাস। ক্রমিক নং 5-এ রয়েছে বুচার। বুচার মানে হচ্ছে কসাই। এই পদে 2টি শূন্যপদ রয়েছে, যেখানে আপনার প্রতি ঘন্টায় স্যালারি হবে $5.50 থেকে $6.50। ক্রমিক নং 6-এ রয়েছে ক্যাবিনেট মেকার। এই পদে 2টি শূন্যপদ রয়েছে, আর এই পদে আপনাদের বেতন হবে $5.50 থেকে $6.50 প্রতি ঘন্টায়। ক্রমিক নং 7-এ রয়েছে আইটি টেকনিশিয়ান, সিসিটিভি ইনস্টলার। এই পদে 2টি শূন্যপদ রয়েছে। আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে সিসিটিভি ইনস্টলার হিসেবে চাকরি করে থাকেন, আপনারা মূলত এই পদে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। এই পদেও আপনাদের বেতন হবে সেম। ক্রমিক নং 8 রয়েছে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, লাইট ভেহিকেল। এই পদেও 2টি শূন্যপদ রয়েছে। এই পদেও আপনাদের প্রতি ঘন্টার মজুরি হবে $5.50। তো ক্রমিক নং 9 হচ্ছে প্যানেল বিটার, লাইট ভেহিকেল। এই পদেও 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদেও আপনাদের বেতন সেম হবে। ক্রমিক নং 10 হচ্ছে অটোমোবাইল মেকানিক, লাইট ভেহিকেল। এই পদেও 2টি ভ্যাকেন্সি রয়েছে। ক্রমিক নং 11 হচ্ছে স্প্রে পেইন্টার, লাইট ভেহিকেল। এই পদেও 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদে আপনাদের বেতন হবে $6 প্রতি ঘন্টায়। নিচে দেখতে পাচ্ছেন এক ফিজি ডলার সমান আনুমানিক 50 টাকা। আপনারা সকলে জানেন ডলার রেট অলওয়েজ আপ ডাউন করে থাকে। আর আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 1 থেকে 11 এই সবগুলো পদেই আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন, আবেদনের পুরো প্রসেস জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের এই চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত বয়েসেলের যাবতীয় আপডেট তথ্য পেয়ে যাবেন। তো এই পদের আবেদন শুরু হচ্ছে 22/1/2025। আজকে থেকে মূলত এই পদের আবেদন শুরু হয়ে গেছে। আর এই পদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2025। এই তারিখের মধ্যেই আপনাকে আপনাদের আবেদনগুলোকে সাবমিট করতে হবে। বয়েসেলের প্রতিটা ভিডিওতেই আবেদনের জন্য একদম শর্ট টাইম দেওয়া হয়ে থাকে, যার ফলে খুব বেশি সংখ্যক প্রার্থী আবেদন করতে পারে না। সো আপনি যদি আপনার আবেদনটা প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আপনি 100% শিওর থাকেন আপনাকে তারা ভাইবার জন্য ডাকবে। যদি আপনি ভাইভাতে ভালো করেন, পরবর্তীতে সরকারিভাবে বিদেশে যাওয়ার একটি সুযোগ আপনার হাতে থাকবে। তো কিভাবে এই পদের জন্য আবেদন করবেন, এই আবেদন ফর্মের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি জাস্ট ওই লিঙ্কে একটি ক্লিক করলেই আপনার সামনে এরকমভাবে শো করবে। এখান থেকে জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সেমভাবে আপনার ফোন থেকে যদি আপনি এই কাজটি করতে আগ্রহী হয়ে থাকেন, দেখবেন আপনার ফোনে যেই ইমেল অ্যাড্রেসটি লগ ইন করা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে শো করবে। আপনি জাস্ট যে পোস্টে আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট দেওয়া আছে। সবগুলো পোস্টই কিন্তু এখানে রয়েছে। আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের ওপর একটি টিকমার্ক উঠিয়ে দিবেন। পরবর্তীতে এখান থেকে দেখতেই পাচ্ছেন নেম, এখান থেকে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন। অবশ্যই আপনার এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী আপনার যাবতীয় তথ্যগুলো এখান থেকে সাবমিট করবেন। পরবর্তীতে আপনার ফাদার্স নেম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট, আপনার ফোন নাম্বার 1 এবং ফোন নাম্বার 2, এখানে আপনার 2টি ফোন নাম্বার দিতে হবে। ডেট অফ বার্থ এবং আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের তথ্যগুলো এখানে সাবমিট করবেন। সবশেষ এখানে আপনাকে আপনার একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার একটি 2 পেজের সিভি এখানে সাবমিট করতে হবে। আপনি ইংরেজিতে একটি 2 পেজের সিভি বানিয়ে নেবেন। তো আপনি কীভাবে সিভি বানাবেন, আপনি যদি 2 পেজের প্রফেশনাল সিভি মেক করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা একদম সহজ একটি সিভি ফরম্যাট দেখিয়েছি, যার মাধ্যমে আপনি আপনার নাম, ঠিকানা, যাবতীয় তথ্যগুলো একটু এডিট ফেডিট করেই একদম সহজে একটি প্রফেশনাল 2 পেজের সিভি বানিয়ে নিতে পারবেন। পরবর্তীতে জাস্ট এই অ্যাড ফাইলে ক্লিক করে আপনার সিভিটাকে এখান থেকে অ্যাড করে সাবমিট অপশনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। আমাদের হাতে অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য না থাকায় আমরা আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করে দেখিয়ে দিতে পারলাম না। যদি আপনারা আবেদন করতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ইনস্ট্যান্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আপনাদের তথ্য দিয়ে আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করব এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা একদম সহজে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারেন। তো আশা করি আপনি নিজেই আপনার আবেদনগুলো সাবমিট করতে পারবেন, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি একদম ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবুও যে কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভয়েসেল সম্পর্কে যে কোনো মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, ভয়েসেলে কোনো এজেন্ট, সাব এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীগণ
সরাসরি আবেদন করতে পারেন এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।